সংসার করেছেন 24 বছর। সেই 24 বছর পরে এসে কি আপনার স্বামী আপনাকে রেখে অন্য কোথাও বিয়ে করেছে? যে আমি তার সেটার কাপড় নিজে পরাই দিয়েছি। আমার স্বামীরে আমি বলছি তোমার সাথে দুপুরবেলা একদিনও ভাত খেতে পারি না, আজকে তুমি বন্ধের দিন তুমি নামাজ পড়ে তাড়াতাড়ি আইবা, সবাই একসাথে ভাত খাবো, আমার মেয়ে দুইটারে নিয়ে আজকে বাইরে যাব। ও নামাজ পড়তে কি আর আসে নাই, ওই শুক্রবারের দিন ওই মহিলারে বিবাহ করছে, মহিলার 3টা বাচ্চা আছে, তার স্বামী আছে, ওই মহিলারে সে বিবাহ করছে আমি জানি না। আমি তারা ফোন দেই, আসরের আজান দিয়ে দিছে, ভাত নিয়ে আমার মেয়েরা বসে আছে, তার আব্বুর সাথে তারা ভাত খাইব, তার আব্বু আসে না। আমি ফোন দিছি, তুমি কই? আমি গাড়ির আওয়াজ পাই, বলি তুমি কি দেশে যাচ্ছ? গাড়ির আওয়াজ পাচ্ছি। সে বলে কি ফোন রাখ, আমি এক জায়গায়। কত বছর আমার 2000 সালে বিয়ে হয়েছে। আমার স্বামী খুবই দরিদ্র ছিল, তাদের মূলত একটা ঘরও ছিল না, তাদের থাকার মতো কোনো বসত বাড়িও ছিল না, একটা ছাপড়া ঘর ছিল, পলিথিনের বেড়া ছিল। তখন আমার বিয়ে হয়। আমার স্বামী তখন 1500 টাকা বেতনে চাকরি করে, আমার ভালোবাসে বিয়ে করছে। তো আমি যখন ঢাকায় আমার চাচির সাথে বেড়াতে আসি, আমার স্বামী তখন ঢাকা জিগাতলা থাকতো। তখন আমার একবার সে দেখছে, দিয়ে বিয়ের প্রস্তাব দিছিল। তখন আমি এই কথা আমার পরিবারে যখন আমার বলছে যে অমুকের ভাই তোরে বিয়ে করতে চাইছে, সুমনের ভাই, তো আমি বলছিলাম যে উনি কি আমার যোগ্যতা? তখন আমার বয়স ছিল 14 বছর। তখন উনি জিদ করে আমারে অনেক কৌশলভাবে নিয়ে উনি আমার বিয়ে করে। বিয়ের পর যায় দেখি ওনারা খুবই দরিদ্র, আমিও দরিদ্র পরিবারের মেয়ে, তার চাইতেও তারা দরিদ্র। তো এইভাবে আমার সংসার জীবন চলছে। আমার স্বামী কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না, মূলত কিচ্ছুই ছিল না। যখন আমার বিয়ে হয়েছে, আমার বিয়ে করে ঢাকায় রাখছে, রাখার পর সে যে আমার ঘর ভাড়া নিয়ে রাখবে তার সেরকমও কোনো আর্থিক অবস্থা ছিল না। তো আমারে ওনাদের এক পরিচিত একটা মেয়ের সাথে আমার গার্মেন্টসে চাকরি দেয়। যখন আমার চাকরি দেয়, আমি ওখানে কিছুদিন চাকরি করি পরে আমার স্বামী বলে যে ওইখান থেকে আমারে বলে যে না, চাকরি করতে হবে না, তুমি বাসায় থাকবা, আমি যে ময়লা পাউডার আইনে দেবো, তুমি এইগুলো ধুইবা, পরিষ্কার করবা। তো আমার স্বামী 1500 টাকা বেতনের চাকরি করতো। তো ওই ময়লা পাউডার সে বিভিন্ন কারখানা থেকে ওই ময়লা দানা কিনে আনতো, ওইগুলো আমি বুড়িগঙ্গা নদীর উপরে যেয়ে ধুইতাম আমার স্বামীর সাথে। তো এরকম ধুইতাম, সারা রাত দানা ধুইতাম, সারাদিন দানা শুকাইতাম, প্রতিদিন 10 থেকে 15 বস্তা দানা ডেলিভারি করতাম। পলিথিনের দানা, যেগুলো পলিথিন বানায়, ওই পলিথিনের দানা যে যখন মেশিনে দেওয়ার পরে অনেক দানা ছিটে পড়ে যায়, ওই গিরল থাকে ভরা, ওইগুলো অনেক কিছু মিশে যায়, তখন ওই দানা দেওয়ার পলিথিন হয় না। তখন ওই দানাগুলো কি করতে হয়, ওই যে মাঠের বালু, কাঠের বসি, হ্যাঁ বিভিন্ন কিছু দিয়ে ওইটারে মানে পরিষ্কার করতে হয়। তো কালো জিনিসটা যদি সাদা বানায়, কালোটা আমি 5 টাকা দিয়ে কিনে আনছি, সাদাটাকে আমি 5 টাকা বিক্রি করি। এখন আপনার কি হয়েছে? মানে এভাবে আমার স্বামী প্রতিষ্ঠিত শুরু, মানে এইভাবে আস্তে আস্তে অনেক কিছু টাকা পয়সা হয়। তো আমার স্বামী অল্প অল্প করে বন্দুক জমি কেনার পরে বন্দুক রাখে আর কি, রাখার পরে এইভাবে করতে আরো কিছু টাকা হয়। যখন 2010 সালে যখন কিছু ওনার টাকা হয়, তখন উনি একটা বলে যে আমি একটা কারখানা করব পার্টনারে। তখন উনি একটা কারখানা করে, ওই কারখানা করে ওই সমস্ত কারিগর আমার রান্না করে খাওয়ায়। আপনার সংসার ঠিক ছিল? হ্যাঁ ঠিক ছিল, আমার ছিল, সবই ছিল। তবে আমার স্বামী বাইরেও যাইতো, আমারও ভালোবাসতো, খুবই ভালোবাসতো। বাইরে যেত বলতে পরকিয়া, যখন তার আর্থিক অবস্থা দুর্বলের আগে থেকে, আমার বিয়ে করার আগে থেকে সে পরকিয়া যেত। তার তো টাকা নাই, পরকিয়া করতে গেলে তো টাকা লাগে। তখন তো কি বলবো, তখন তো এটা বলবো কি, উনি যেসব জায়গার কথা বলছে, আমি যেগুলো শুনছি, অনেক ছেলেরা মিলে আনতো, মানে আমি এগুলো শুনেও আমি কানে নিতাম না, কারণ আমার 3 বছর বয়সে মা মারা গেছে, আমার কেউ নাই, আমি কানে তুলতাম না, কখনোই কানে তুলতাম না। যখন একটু জানতাম বললে উনি আমার খুব মারধর করতো, অত্যাচার করতো। এভাবেই আমার সংসার চলে। আমার 2টা ছেলে হয়। আপনি ছেড়ে আসেন নাই কেন? প্রথমেই যখন জানতে পারলেন যে আপনার স্বামী এরকম দুরবস্থা, আপনাকে মারধর করে, পরকিয়া করে, ছাড়া আমার, কারণ আমার তো ঘরে মা নাই, আমার ঘরে ছোট ছোট ভাই বোন, আমরা 4 জন, আমার ঘরে মা নাই, আমার দরিদ্র পরিবারের। এরপর আমার বিয়ে হয়েছে,
আমার 2টা বাচ্চা হয়ে গেছে, তখন আমি চিন্তা করে আর আমি ঘর থেকে বের হইনি। কিন্তু ও আমারে ভালোবাসতো, যাই করতো ভালোবাসতো আমারে। আমি যে পরিশ্রম করতাম, ও আমারে একবেলা ভাতের জোগাড় করতে পারলে আবার তরকারি জোগাড়টা সে করতে পারতো না। এরকম আর্থিক অবস্থার ভিতরেই ছিলাম। এরকম করতে করতে যখন ও কারখানা করছে, ও টাকা পয়সা হয়েছে, আস্তে আস্তে ও জমি কিনছে মাঠে, প্রায় 10-12 পাখি জমি কিনছে। ওই জমির দাম প্রায় এখন 2 কোটি টাকা। তো এই জমি কেনার পরে ওদের গ্রামের বাড়িতে আমি একটা বাড়ি করছি, 5 তলা ফাউন্ডেশন দিয়ে, 6টা রুম দিয়ে একটা বাড়ি করছি। আমার 4টে ছেলে মেয়ে হয়েছে। তো 2024 সালের ডিসেম্বর হয়েছে 2024 সালের শনিবার গেছে ডিসেম্বর। তো বৃহস্পতিবারের দিন আমার স্বামী, এর মধ্যে আমি অনেক কিছু স্বপ্নে দেখছি, খারাপ স্বপ্নে দেখছি, ইঙ্গিত পাইছি। আসলে আমি স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝি না। তো ডিসেম্বর মাসে বৃহস্পতিবার আমার স্বামী বাজার আনছে। তা আমি বলছি যে তুমি আজকে এত তাড়াতাড়ি বাজার আনছো কিসের জন্য? বলে যে কালকে কারখানা বন্ধ আছে, তো এই কারণে আজকে বাজার আনছি। তা আমি বলছি যে এত বছর বিয়ে হয়েছে, আমার 4টে বাচ্চা হলো, কোনোদিন তো আমাদের কোথাও নিয়ে যাও না। তা কালকে যেহেতু বন্ধের দিন, তুমি আমার বাচ্চাগুলো নিয়ে একটু ঘুরতে যাইবে। তখন আমার স্বামী কিছু বলে নাই। তো বলে নাই, ও যে আমাদের কারখানায় মহিলা কাজ করে, ওই মহিলার সাথে যে তার সম্পর্ক, এইসব বিষয়ে আমি কিছু জানতাম না। সে যে মহিলার নিয়ে ঘোরাফেরা করে, মহিলার বাসা রেখে দিচ্ছে, মহিলার কাছে যায়, আমি কিচ্ছু জানি না। তখন এই কথা বলার পর ওই শুক্রবারের দিন আমার স্বামীরে আমি বলছি যে তুমি গোসল করে আসো, জুম্মার নামাজ পড়তে যাও। তা আমার 2টা ছেলে ওরা জুম্মার নামাজ পড়তে গেছে, আমার মেয়েরা গোসল করছে। তো আমার রান্না করা শেষ। তো আমার স্বামী গোসল করতে গেছে, সে বলছে আমারে যে আমার পাঞ্জাবিটা ইস্তারি করে দাও। তখন আমি আমার স্বামীরা পাঞ্জাবি ইস্তারি করে দিয়ে আমি তারা নিজের হাতে পরাই দিচ্ছি। ডিসেম্বর মাস, শীত ছিল। আমি তখন ওই মহিলারে বিবাহ করছে করে ডিসেম্বরের দিন, শনিবারের দিন, ও বিকাল 4টার সময় আসছে। আমি রাত্রে পাগল হয়ে গেছি। আমি বিভিন্ন জায়গার মধ্যে ফোন দেই, আমার স্বামীর ফোন বন্ধ, আমি তার সাথে যোগাযোগ করতে পারি না। তখন আপনি জানতেন না যে আপনার স্বামী বিয়ে করেছেন? না, তখন আমি বিকাল 4টা বাজে যখন শনিবারের দিন ভাত নিয়ে বইছি আমার বাচ্চাকে খাওয়াবো, তখন ও আসছে। ও আইসা আমি তখন ওরে বকাবাধ্য করছি। আমি কই তুমি যদি কোথাও যাও বলে যাইতাম যে আমি অমুক জায়গায় যাচ্ছি, আজকে আসবো না, তুমি কই ছিলা? ও কই পাড়াই ছিলাম। আমি কই কেন তুমি পাড়াই ছিলা? আমি কি মইরা গেছি? তুমি পাড়ায় কেন ছিলা? তখন সে এই কথা বইলা ও ভাত খাইছে। ও ভাত খাইয়া আমার মেয়েরা বলতেছে, আম্মু তোমরা ওই ঘরে যাও, তোমার আম্মুর সাথে আমার কথা হয়েছে। তখন ও আমার সাথে এত ভালো ব্যবহার, যা আমি ওর কাছে 24 বছরেও পাই নাই, যা আমি ওর কাছে আশা করছি আমি পাই নাই। ওই দিন ও আমার সাথে এত ভালো ব্যবহার, ও আমার